কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে পার্ট 1 দেখে আসুন, তারপর ফিরে এসে পার্ট 2 দেখুন। পরিস্থিতি এবার আরও জটিল হয়ে ওঠে। ইনহো আর জিয়ং ধীরে ধীরে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। কাজের ফাঁকে দেখা, ছোট ছোট হাঁটাহাঁটি, একসাথে সময় কাটানো, সবকিছুই যেন প্রেমের দিকে এগোচ্ছিল। কিন্তু জীবনে যখন স্বপ্ন আর বাস্তবতার সংঘর্ষ শুরু হয়, তখন সবচেয়ে সুন্দর সম্পর্ক টালমাটাল হয়ে যায়। একদিন জিয়ংয়ের সিনিয়র দোয়ন সবাইকে ডিনারে ডাকে। টেবিলে বসে এনহো নিজের গেম বানানোর স্বপ্নের কথা খুব আগ্রহ নিয়ে বলছিল। সে বিশ্বাস করত একদিন সে বড় কিছু করবে, কিন্তু কেউ তাকে তেমন গুরুত্ব দেয় না, বরং সবাই দোয়নের সাফল্য নিয়েই ব্যস্ত। এনহোর চোখে তখন প্রথমবার হীনমন্যতার ছাপ দেখা যায়। এনহো, আমি একদিন এমন গেম বানাবো যেটা দিয়ে বিলিয়ন উন্নয় হবে। এক বন্ধু, বড় স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবতাও দেখতে হয়। দোয়ন, স্বপ্ন পূরণ করতে শুধু চাওয়া না, সুযোগও লাগে। রাত বাড়তেই দোয়ন মাতাল অবস্থায় জিয়ংকে প্রপোজ করে। ইনহো বাইরে দাঁড়িয়ে সব দেখে, তার বুকের ভেতর কষ্ট জমতে থাকে। পরে জিয়ং এনহোকে বলে দোয়নকে বাড়ি পৌঁছে দিতে। অনিচ্ছা সত্ত্বেও এনহো তা করে। দোয়নকে বিছানায় শুইয়ে দেওয়ার পর একান্তে জিয়ং প্রথমবার নিজের অসহায় ভবিষ্যতের কথা খুলে বলে। সে একজন আর্কিটেক্ট হতে চায়, কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। জিয়ং, আমি বড় আর্কিটেক্ট হতে চাই, কিন্তু মনে হয় আমার স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যাবে। এনহো, এভাবে বলো না, তুমি পারবে। জিয়ং, সবাই পারে না এনহো। এনহো তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু পরদিন সব কিছু বদলে যায়। গ্যাস স্টেশনে একটি দামি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে দোয়ন। কিছুক্ষণ পর সুন্দর পোশাকে জিয়ং বেরিয়ে আসে এবং দোয়নের সাথে চলে যায়। সেই মুহূর্তে এনহোর মনে হয় সে হেরে গেছে, স্বপ্নের কাছে নয়, টাকার কাছে। বন্ধুরাও তখন তাকে নিয়ে হাসি হাসি করে। তার গেম বানানোর ইচ্ছা, তার ভবিষ্যৎ, সব কিছুকেই তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়। এনহো নিজের প্রতি আস্থা হারাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই মোড় ঘুরে যায়। জিয়ং ফোন করে জানায় সে দোয়নের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে, কারণ দোয়নের পরিবার তার অনাথ পরিচয় মেনে নেয়নি। আর সবচেয়ে বড় আঘাত, দোয়ন পাশে দাঁড়িয়ে থেকেও কিচ্ছু বলেনি। এনহো তাকে নিজের বাসায় নিয়ে আসে। জিয়ং সেখানে থাকতে রাজি হয়, তবে শর্ত দেয় সব খরচ অর্ধেক অর্ধেক ভাগ হবে। জিয়ং, আমি থাকতে পারি, কিন্তু ফ্রি না, ভাড়া, বিল সব অর্ধেক দেব। এনহো, ঠিক আছে, শুধু থেকো। তারপর শুরু হয় তাদের একসাথে থাকার দিনগুলো। একই ছাদের নিচে, একই রান্নাঘর, একই ক্লান্তি, একই গান, আর গভীর রাতে এক হালকা রোমাঞ্চকর নৈকট্য। ছোট ছোট ভুল বোঝাবুঝির মধ্যেও সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। কিন্তু অতীত এত সহজে পিছু ছাড়ে না। দোয়ন আবার ফিরে আসে, দামি নেকলেস দিয়ে ক্ষমা চায়। জিয়ং প্রথমে কিছু না বললেও পরে সেটা পরে আয়নার সামনে দাঁড়ায়, আর ইনহোর কাছে জানতে চায় তাকে ক্ষমা করা উচিত কিনা। জিয়ং, তোমার কি মনে হয়, ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত? এনহো, না, সে তোমার যোগ্য না। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিনই এনহো দেখে জিয়ং আবার দোয়নের সাথে সব ঠিকঠাক করে নিয়েছে। ইনহোর রাগ, হতাশা আর কষ্ট জমে জমে বিষ হয়ে উঠতে থাকে। এরপর নিউ ইয়ার নাইটে বন্ধুরা মিলে উদযাপন করতে যায়। জিয়ং সেজে আসে, সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু এনহো ইচ্ছে করেই উল্টো কথা বলে, কারণ তার ভেতরে তখন জ্বলছে ঈর্ষা। পার্টি শেষে তারা বড় স্কোয়ারে যায়। সেখানে বড় স্ক্রিনে কাপলদের ছবি ভেসে উঠছিল। হঠাৎ জিয়ং স্ক্রিনে দেখে দোয়ন অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে বসে আছে। এক মুহূর্তে তার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সেই রাতে বাড়ি ফিরে জিয়ং ভীষণ ভেঙে পড়ে। ইনহো তাকে হাসানোর চেষ্টা করে, পাশে থাকে, সান্ত্বনা দেয়, আর অনেক দিনের জমে থাকা অনুভূতি অবশেষে দুজনকে একে অপরের কাছে এনে দেয়। জিয়ং, আমি তোমাকে ভালোবাসতাম, অনেক আগে থেকেই। ইনহো, তাহলে বললেনি কেন? জিয়ং, বন্ধুত্বটাও হারাতে চাইনি। সেই রাত ছিল তাদের জীবনের সবচেয়ে কোমল রাত, কিন্তু সুখ যেন তাদের কপালে বেশিক্ষণ থাকে না। পরদিন সকালে উঠে দেখে জিয়ং নেই, ফোন বন্ধ, কাজের জায়গায় নেই, ইউনিভার্সিটিতেও না। পাগলের মতো খুঁজতে খুঁজতে অবশেষে যোগাযোগ হলে জিয়ং শুধু একটাই কথা বলে, আমরা কি সারা জীবন শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? ইনহো, বন্ধু কেন, আমরা চাইলে জীবনসঙ্গীও হতে পারি।
কিন্তু জিয়ং ভয় পায়। সে ছোটবেলায় পরিবার হারিয়েছে। সে বিশ্বাস করে যাদের সে ভালোবাসে তারা একদিন তাকে ছেড়ে চলে যায়। তাই সে ইনহোকেও হারাতে চায় না। এই কারণেই প্রেমের বদলে বন্ধুত্বকে বেছে নিতে চায়। শেষ পর্যন্ত ইনহো তাকে খুঁজে পায় তার বাবার রেস্টুরেন্টে। কান্নার মধ্যে জিয়ং স্বীকার করে সে ইনহোকে হারানোর ভয়েই পালিয়েছিল। ইনহো তার হাত ধরে প্রতিশ্রুতি দেয় সে কখনো তাকে ছেড়ে যাবে না। এরপর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে সুন্দর 2 বছর। ক্যাম্পাস, রাস্তা, ছোট্ট বাসা, পুরনো একটা সোফা, সব কিছু মিলে তৈরি হয় স্বপ্নের সংসার। জিয়ং আর্কিটেক্ট হতে চায়, ইনহো গেম বানিয়ে বড় হতে চায়। দুজনেরই স্বপ্ন আছে, ভালোবাসা আছে, পরিশ্রম আছে। কিন্তু সমস্যা হলো বাস্তবতা আছে, এবং বাস্তবতা কখনো প্রেমের ভাষা বোঝে না। ইনহোর গেম বারবার রিজেক্ট হয়। এদিকে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানান ডায়াবেটিস আর চোখের জটিল সমস্যায় তিনি ধীরে ধীরে অন্ধত্বের দিকে যাচ্ছেন। চিকিৎসার খরচ, বাসা ভাড়া, জীবনযুদ্ধ সবকিছু একসাথে ভেঙে পড়তে থাকে তাদের ওপর। ইনহো নিজের স্বপ্ন ছেড়ে চাকরি নেয়। জিয়ংও চাকরি শুরু করে। সকালের ক্লান্তি, রাতের নীরবতা, ভাঙা শরীর, জমে থাকা অভিমান তাদের সম্পর্কের ভেতর ফাটল ধরতে শুরু করে। একসময় তারা সেই প্রিয় পুরনো সোফাটাও নতুন বাসায় নিতে পারে না। দরজা এতটাই ছোট যে টেনে হিঁচড়ে শেষ পর্যন্ত সেটা রাস্তায় ফেলে রেখে আসতে হয়। যে সোফায় বসে তারা ভবিষ্যৎ দেখেছিল সেটাই হয়ে যায় তাদের ভেঙে যাওয়া স্বপ্নের প্রতীক। আর ঠিক তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন। ইনহো আর জিয়ং একে অপরকে ভালোবাসে ঠিকই, কিন্তু আর একে অপরকে বুঝতে পারে না। যে সম্পর্ক একসময় আশ্রয় ছিল সেটাই কি এবার তাদের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।